এই প্রচণ্ড গরমে কিন্তু সবাই এরকম কিছু ঠান্ডা ঠান্ডা খেতে চায়, যাতে করে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর সেই ঠান্ডা খাবারটা যদি আম আর দুধ দিয়ে বানানো হয়, তাহলে তো কোনো কথাই নেই। একদম ছোট বড় সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে এই মজাদার ঠান্ডা ঠান্ডা লোভনীয় খাবারটা খাওয়ার জন্য। আর আমার বিশ্বাস, যদি এই খাবারটা একবার বাসায় বানিয়ে খান, এ প্রচণ্ড গরমে আপনাদের মনের উপর একদম প্রশান্তি নেমে আসবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন একটা লাইক দিয়ে দেখে নিই। প্রথমত নিয়ে নিয়েছি 1 কাপ আম। আমগুলো আমি ব্লেন্ডার করে নিব, তার জন্য আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিয়েছি। আমগুলো একটু শক্ত, সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে ব্লেন্ডার করতে সুবিধা হয়। আপনাদের আম যদি একদম নরম পাকা হয়, তাহলে কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো ব্লেন্ডার করে একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে আমে কোনো ময়লা বা কোনো আঁশ থাকে, তাহলে কিন্তু ছাঁকনিতে থেকে যাবে। তো আমগুলো ছাঁকা হয়ে গেছে। এখন আমি আমের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমটাও অনেকটাই মিষ্টি, সেজন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের জর্দার রং, যাতে করে কালারটা সুন্দর হয়। আমটা একটু ফ্যাকাশা কালার, মানে সাদা কালার, আমগুলা নাকি বলে এরকমই হয়, সেজন্য আমি একটু রং দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর হয়। আপনাদের আমের কালার যদি সুন্দর হয়, তাহলে এটা দিতে হবে না, অপশনাল। এই তো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো। 2-1টা বলক আসলেই হবে, বেশি সময় নিয়ে জাল করতে হবে না। এই তো দেখেন আমটা কিন্তু একদম সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এই তো গরম অবস্থায় কিন্তু একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় করতে হবে, কারণ আগার আগার পাউডারটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে সব দিক থেকে সমান হয়। আমি এভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দেব, তাতে করে কিন্তু সুন্দরভাবে জমে যাবে। তো আমি 20 মিনিট পরে ফিরে আসছি, আর সুন্দরভাবে কিন্তু জমেও গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। এই তো দেখেন এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি এই আমগুলাকে একটা কেকের মল্টে ঢেলে নিচ্ছি। আমি এটার ভিতরেই জমাবো, সেজন্য আমি এটাতেই ঢেলে নিয়েছি। এখন এটা একপাশে রেখে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণের দুধ আগে থেকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি একদম 1 টেবিল চামচ ভর্তি করে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু আপনার ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা মিশবে না, মানে ভালোভাবে মিশবে না, দলা পেকে থাকবে। সেজন্য ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেবেন। তো ভালোভাবে মিশিয়ে এখন আমি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। এটাও শুধু আমি একটু ভালোভাবে বলক আসলেই হবে। তো ভালোভাবে কিন্তু সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিব। দুধটাও কিন্তু গরম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমি গরম অবস্থায় কিন্তু আমের ভিতরে ঢেলে দিচ্ছি। ঢেলে এখন আমি চামিচ দিয়ে ভালোভাবে আমগুলোকে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে সব দিক থেকে এক সমানভাবে থাকে। তো নেড়ে এখন আমি এইভাবেই প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব, তাতে করে সুন্দরভাবে এটা জমে যাবে। এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, এভাবে নর্মাল টেম্পারেচার রাখলেই কিন্তু সুন্দরভাবে বসে যাবে। এই তো দেখেন আধা ঘন্টা পরে ফিরে আসছি, সুন্দরভাবে কিন্তু বসে পড়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজেই মল থেকে বাহির হয়ে আসে। এখন উপরে একটা প্লেট দিয়ে আমি তো দেখেন আমি কিভাবে ঢেলে নিচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতেছেন। খুব সহজভাবে কিন্তু এটা মল থেকে বাহির হয়ে যায়।
দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আর এই খাবারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। আপনারা এই গরমে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।